কোরআনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে বহুমুখী বর্ণনা আছে। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান বা আহলে কিতাবদের সম্পর্কে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের বর্ণনাই পাওয়া যায়। সত্য নয়। সজল রোশন জেনে বুঝে মিথ্যে কথা বলছে কোরআন সম্পর্কে, আল্লাহর ঘোষণা সম্পর্কে। ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ইতিবাচক কোনো কথা নেই। পুরাপুরি রূপে তাদের দুষ্কৃতি, তাদের পাপাচার, তাদের জঘন্য আচরণ, তাদের কপটতা ইত্যাদি নিয়ে আল কোরআনে বর্ণনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের শত্রুতা, কোরআনের সাথে তাদের শত্রুতা, আল্লাহর বিরুদ্ধে আচরণ, আল্লাহর অবৈধ আচরণ, এগুলোর বর্ণনা আল কোরআনে সব জায়গায় পাওয়া যাবে, পাতায় পাতায় পাওয়া যাবে। এরপরেও যদি কারো সন্দেহ থাকে তাহলে দুই একটা আয়াত কোরআনের দেখা যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফান ওয়ামা কানা মিনাল মুশরিকিন। সূরা বাকারার 135 নম্বর আয়াত। এবং তারা বলে, তোমরা ইহুদি এবং খ্রিস্টান হও, তবেই সুপথ প্রাপ্ত হবে। তুমি বলো, বরং আমরা ইব্রাহিমের সুদৃঢ় ধর্মের অনুসরণ করি। তিনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না, অর্থাৎ তিনি মুশরিক ছিলেন না। এই আয়াত দ্বারা স্পষ্টত তাদের শিরকের দিকে ইঙ্গিত করা হয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের তারা শিরক করেছে এবং তারা পথভ্রষ্ট হয়েছে। ইব্রাহিমের ধর্ম থেকে তারা সরে গেছে, বিচ্যুত হয়ে গেছে। ইব্রাহিমের ধর্ম থেকে যদি কেউ সরে যায় তাহলে সে কি আর সুপথে থাকে? এবং এদের ব্যাপারে কি কোনো ইতিবাচক কথা আল কোরআনে থাকতে পারে? পারে না। সূরা বাকারার 140 নম্বর আয়াতেও একই ধরনের কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা। তোমরা কি বলছো যে ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক এবং তাদের বংশধর ইহুদি কিংবা খ্রিস্টান ছিলেন? তুমি বলো, তোমরাই সঠিক জ্ঞানী নাকি আল্লাহর নিকট হতে প্রাপ্ত সাক্ষ্য যে ব্যক্তি গোপন করছে সে অপেক্ষা কে বেশি জালিম? এবং তোমরা যা করছো তা হতে আল্লাহ অমনোযোগী নন। এ আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরগণের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্ক সরাসরি অস্বীকার করেছেন। তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা কখনো সঠিক পথে ছিল না, আর তাদেরকে জালিম হিসাবে গণ্য করা হয়েছে। সূরা তওবার 30 নম্বর আয়াতে এই জালিমদের সম্পর্কে বলা হচ্ছে, ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মাসিহ আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা মাত্র। তারা তো তাদের ন্যায় কথা বলছে যারা তাদের পূর্বে কাফির হয়েছিল। তার মানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে কোরআনে কাফিরের পর্যায়ভুক্ত করা হচ্ছে, যদিও সরাসরি কাফির বলা হচ্ছে না। কাফিররা যা করছে, কাফিররা যা বলছে তারাও তাই বলছে, এই কথা বলছে। এই যে দেখুন, কাওলা আল্লাযিনা কাফারু, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। কোরআন বলছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। কাতালাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। তারা উল্টা কোন দিকে যাচ্ছে? এগুলা কি ইতিবাচক কথা ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে? সজল রোশন বলছে কি, পুরা কোরআন ঘেটে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে কোনো ইতিবাচক কথা
পাওয়া যাবে না। এবং সজল রোশনও তার এই ভিডিওতে এরকম কোনো আয়াত দেখাতে পারেনি। সে যা বলছে তা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। আল কোরআনের নাম নিয়ে আল কোরআনের আয়াতের ব্যাপারে সে মিথ্যা বলছে। একে কি মুসলিম বলা যাবে? আমি জানি না, আপনারা ভালো জানেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।